আসসালামু আলাইকুম সবাইকে। রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের আজকে লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তৌসিফ কামাল। তোমাদের আজকে আলোচনা করা হবে যে আজকে আমরা জানার চেষ্টা করব আসলে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে, সরি, তাপ উৎপাদী না, বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কোনো বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব কিরূপ হতে পারে। লাসাতে লিয়ার নীতি থেকে আমাদের এসি পরীক্ষায় কমন একটা প্রশ্ন হচ্ছে যে কিভাবে, অর্থাৎ কিভাবে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করা যায় অমুক বিক্রিয়াটি, অথবা বলা থাকে যে উদ্দীপকের অমুক বিক্রিয়ার ক্ষেত্রে তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাব লাসাতে লিয়ার নীতির আলোকে ব্যাখ্যা করব। সো এটা মূলত 4 নাম্বার থাকে, 4 নাম্বারের কোশ্চেন। এটা আমাদের ঘ নাম্বারে দেওয়া থাকে বেশিরভাগ সময়। তো এটার আনসার আমরা কিভাবে করব সেটাই আমরা জানার চেষ্টা করব। চলো লেটস গেট স্টার্টেড। সো আমরা প্রথমে এই তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা তিনটা প্রভাব এখানে কাজ করে যে কোনো বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার ক্ষেত্রে এই তিনটা প্রভাব কাজ করে। তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটা। তো ফার্স্ট অফ অল তাপমাত্রার দিকে আসি। তাপমাত্রার প্রভাব আলোচনা করতে গেলে দুটা ফ্যাক্টর আসে এখানে। একটা হচ্ছে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী নাকি তাপহারী। তো যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী হয় তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে তাপ বিক্রিয়কের হার কমবে এবং উৎপাদের হার বৃদ্ধি পাবে। অর্থাৎ আসল উদ্দীপকের বিক্রিয়াতে ধরো এই জায়গায় এটা হচ্ছে একটা, এটা সাপোজ একটা বিক্রিয়া, যে এই দুইটা বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ। সো এখানে যদি উভমুখী বিক্রিয়া, এটা উভমুখী বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন তাপমাত্রা, তাপ উৎপাদী বিক্রিয়া হয়, প্রথমে আসো যে তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া কিভাবে চিনব। তাপ উৎপাদী বিক্রিয়া কিনা তাপহারী বিক্রিয়া লেখা থাকে, এটা বুঝতে হবে। এখানে কমা দিয়ে হচ্ছে ডেল এইচ এর মান দেওয়া থাকে একটা। ডেল এইচ এর মান যদি ডেল এইচ এর মান যদি কি হয়, ঋণাত্মক হয়। ডেল এইচ এর মান যদি এখানে মাইনাস অথবা প্লাস দুইটাই দেওয়া থাকতে পারে, বা হ্যাঁ একটা ভ্যালু দেওয়া থাকবে, মাইনাস অথবা প্লাস। এখানে যদি মাইনাস থাকে, ডেল এইচ এর মান যদি ঋণাত্মক হয়, তাহলে সেটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদ, আর হচ্ছে প্লাস হলে সেটা তাপহারী বিক্রিয়া। ঋণাত্মক হয়েছে, ধরে নাও এখানে ডেল এইচ এর মান ঋণাত্মক দেওয়া আছে, অর্থাৎ এই বিক্রিয়াটি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যখন তুমি তাপমাত্রা বাড়াবা, ওইখানে কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আগে থেকেই তাপ উৎপন্ন হচ্ছে, তাপমাত্রা। তো যখন তাপমাত্রা বাড়াবা তখন সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। অর্থাৎ উৎপাদের দিক থেকে বিক্রিয়কের দিকে অগ্রসর হবে। অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস পাবে এবং বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে নোট ডাউন করো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস পায়। আবার এভাবে বলা যায় যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হয়, অর্থাৎ বিক্রিয়কের উৎপাদের পরিমাণ হ্রাস পায়। এভাবে লিখলে হয়ে যাবে। তাপমাত্রার প্রভাবের এক পার্ট এখানে শেষ। যে তাপমাত্রা বাড়ালে কি হয়, মানে এক পার্ট বলতে যদি কোয়েশ্চেন অনুযায়ী এক পার্ট আর কি। কোয়েশ্চেনে যদি তাপ উৎপাদী বিক্রিয়া থাকে তাহলে এভাবে লিখবা, আর যদি তাপহারী বিক্রিয়া থাকে তখন কিভাবে লিখবা। তাপহারী বিক্রিয়া থাকলে তাপমাত্রার প্রভাব এখানে লিখবা কি তাপমাত্রার প্রভাব লিখে এইভাবে এখন যা বললাম ওগুলা লিখবা। এখন যদি তাপহারী বিক্রিয়া হয়, অর্থাৎ ডেল এইচ এর মান যদি পজিটিভ থাকে, তাহলে কি করবা, হচ্ছে তাপমাত্রার প্রভাবের বিশ্লেষণ এভাবে লিখবা যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানো হলে কি হয়, তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয়, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। কি, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার সাম্যাবস্থা তাপমাত্রা বাড়ালে
বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয়, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। কি বললাম এখন? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যখন আপ করবা, রাইজ করবা, তাপমাত্রা যখন বাড়িয়ে দিবা, এটা হচ্ছে অ্যারো দিছি উপরে, তাপমাত্রা যখন বাড়িয়ে দিবা তখন হচ্ছে তাপ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তাপ এটা সোজা আসলে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াবা উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, শেষ। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াবা উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। এখন গেল তাপমাত্রার প্রভাব, ক্লিয়ার? তাপমাত্রার প্রভাব আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসলে চাপের প্রভাব। চাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা বলতে ধরো O2, O2 এখানে O2-র মধ্যে O2, এখানে O2 একটা হচ্ছে অণু, যৌগ। এখানে হচ্ছে কত অণু দেওয়া থাকে, এখানে সামনে লেখা থাকে যে হচ্ছে কি, এখানে অনেক সময় লেখা থাকে 2O2 এরকম থাকে। তাহলে এখানে হচ্ছে 2 মোল অক্সিজেন, একটা অণু হচ্ছে দুইটা অণু, মানে অক্সিজেন অণু দুইটা অণু দেখা যাচ্ছে, তো এখানে হচ্ছে 2 মোল অক্সিজেন। তো এই এই গ্যার ক্ষেত্রে চাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের এখানের উৎপাদের কি বলে, উৎপাদের ঘনমাত্রা, সরি, উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা দিতে হয়। হচ্ছে মোল সংখ্যা বিক্রিয়কের সামনে লেখা হয়। তো এই মোল সংখ্যা ধরো এটা 2, এটা 2, মানে এখানে 2 মোল আর এখানে 2 মোল, ধরো এখানে 2 মোল, এখানে 2 মোল উৎপাদ তৈরি হয়েছে, 2 মোল উৎপাদ যৌগটা তৈরি হয়েছে, ওটা 2 মোল তৈরি হয়েছে। সো এই দুটার যোগফল, এই বিক্রিয়কের মোল সংখ্যার যোগফল কত? 4, আর এখানের উৎপাদন কত? 2, 2 আর 4 আর 2। চাপের প্রভাবের ক্ষেত্রে যেদিকে মোল সংখ্যা কম হয়, একটা জিনিস মাথায় রাখবে, যেদিকে মোল সংখ্যা কম হয় সাম্যাবস্থায় সেই দিকে অগ্রসর হয়। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি কি, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি হচ্ছে যে বিক্রিয়কের মোট মোল সংখ্যা, বিক্রিয়ক দুইটা না, বিক্রিয়ক দ্বয়ের মোট মোল সংখ্যা কত? 4। বিক্রিয়ক দ্বয়ের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার চেয়ে বেশি, অর্থাৎ চাপ বাড়ালে এইগুলো ঘটবে, যে এখন যা বললাম তা। চাপ বাড়ালে যেদিকে কম সেদিকে অগ্রসর হয়। অর্থাৎ এই তুমি তো দেখতেছো যে কোনো একটা বিক্রিয়া দেওয়া আছে তোমাকে উদ্দীপকে, সেটা প্রথমে মোল সংখ্যা কত দেওয়া আছে সেটা দেখবা। এদিকে মোল সংখ্যা 2 দিয়ে দেওয়া থাকে, 2 দেওয়া আছে, তাহলে সেটা যোগ করবা, এই দুইটা এই বিক্রিয়ক গুলা যোগ করবা, যত আসে সেটা যদি উদ্দীপকের সেটা উৎপাদের মোল সংখ্যার চেয়ে বেশি হয়, তাহলে চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, চাপ কমালে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, শেষ। এটাই লিখে দিব জাস্ট। এখন আসো ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রা আমরা তিনটা প্রভাবের মধ্যে দুইটা প্রভাব আলোচনা করে ফেলছি, এখন আরেকটা প্রভাব বাকি আছে, সেটা হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রার ক্ষেত্রে কোনো কিছুর টেনশন করতে হয় না, ঘনমাত্রা বাড়াবা উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, ঘনমাত্রা কমাবা উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, শেষ। কিভাবে? ঘনমাত্রার প্রভাব উৎপাদের পরিমাণ আমরা জানি প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে অনেক সময় গাইডে বা বিভিন্ন জায়গায় লেখা থাকে যে এইখানে এরকম বাড়ানো হলে, মানে ঘনমাত্রা বাড়ানো হলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। উৎপাদন পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায় লাসাতেলিয়ার নীতির আলোকে ব্যাখ্যা করো, তখন তুমি বলবা, এখানে গাইডের সময় অনেক সময় বলা থাকে যে কি, জাস্ট ঘনমাত্রা বাড়ালে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। কিন্তু তুমি যদি 4ই পেতে চাও তাহলে প্রত্যেকবার আমরা জানি বলে লিখবা। আমরা জানি বলে তাপমাত্রা, চাপ এবং প্রত্যেকটার ক্ষেত্রে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা তিনটার ক্ষেত্রে তুমি এইভাবে লিখবা যে তাপমাত্রার ক্ষেত্রে যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় লিখবা কি, আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে
তাপমাত্রা বাড়ানো হলে বা তাপমাত্রা বাড়ানো হলে সাম্যাবস্থা ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হয়, ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হয়, অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস পায়। আর তাপমাত্রা কমানো হলে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয়, অর্থাৎ বিক্রিয়কের উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। উদ্দীপকের বিক্রিয়াটি, ধরো এখানে দেওয়া আছে কি মাইনাস, অর্থাৎ তাপ উৎপাদী। উদ্দীপকের বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া হয়। এখানে তাপমাত্রা কমালে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। শেষ, তাপমাত্রার প্রভাব শেষ। চাপের প্রভাব আসো। এখন চাপের প্রভাব কিভাবে লিখবা? আমরা জানি কোন বিক্রিয়ায়, কোন বহুমুখী বিক্রিয়ায় যেদিকে হচ্ছে কি ঘনমাত্রা কম, সরি চাপের প্রভাবের কথা আলোচনা করতেছি না, মোল সংখ্যা। তো বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যার চেয়ে বেশি হয়, তাহলে চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। এটা লিখবা। আমরা জানি বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যার চেয়ে বেশি হয়, অর্থাৎ তাহলে অবস্থা বাম দিক থেকে ডান দিকে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। এবং যদি মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয়, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা তাপমাত্রা বাড়ালে উৎপাদের মোল সংখ্যা বেশি হওয়ায় অবস্থা ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে, উৎপাদের পরিমাণ বাড়বে। যেহেতু অর্থাৎ যদি উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে দ্বিতীয়বারের কথা বলা দরকার নেই, শুধু বলবো আমরা জানি দুই, এখানে চার, এদিকে কম, মূল সংখ্যা আসে মেটাবে। এই দুই এর শুধু বেশি হয়, তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা 4 এবং উৎপাদের মোল সংখ্যা 2, তাই উৎপাদের মোল সংখ্যা 2 কম হয়, উৎপাদের মোল সংখ্যা কম হয় উদ্দীপকের বিক্রিয়াতে চাপ বাড়ানো হলে, উদ্দীপকের বিক্রিয়াতে চাপ বাড়ানো হলে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। এখন কিছু চাপের প্রভাব। এখন আসলে ঘনমাত্রার প্রভাব লিখবা। আমরা জানি কোন বহুমুখী বিক্রিয়ায় ঘনমাত্রা বাড়ানো হলে এভাবেও লিখতে পারো, অথবা বলতে পারো যে কোন এখানে বিক্রিয়া যা আছে তার যোগ করলে, ধরো এখানে অক্সিজেন আছে, তো তুমি অক্সিজেন আয়ন যোগ করলা, বা নাইট্রোজেন আছে নাইট্রোজেন আয়ন যোগ করলা। ওভাবে না লিখে এভাবে লিখলে বেটার হয়। যে আমরা জানি বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো হলে উৎপাদের সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয়, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। তাই উদ্দীপকের বিক্রিয়াতে ঘনমাত্রা, উদ্দীপকের বিক্রিয়ার ইয়াগুলা লিখবা, মৌল যেগুলা দেওয়া আছে ওগুলা লিখবা, যে কি নাইট্রোজেন অথবা ধরো অক্সিজেন দেওয়া আছে, নাইট্রোজেন অক্সিজেন, অর্থাৎ উদ্দীপকের বিক্রিয়ক তথা নাইট্রোজেন ও অক্সিজেনের ঘনমাত্রা অথবা যে কোনো একটার ঘনমাত্রা বাড়ালে কি হবে, উদ্দীপকের উৎপাদের বিক্রিয়ার সাম্যাবস্থায় বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। শেষ, 4 নাম্বার, 4 এভাবে লিখলে মূলত এভাবে লিখলে তোমার 4 পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম।